বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা যা চান আমি তা চাই। তো আল্লাহ তাআলা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দেব। দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা, জান্নাতে আমি তোমারটা পুরা করব। সহজ ভাষা। দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা, জান্নাতে আমি তোমারটা পুরা করব। আর দুনিয়াতে কাফের আর বেঈমান আল্লাহ তাআলার কোনো চাহিদা পুরা করে নাই, এজন্য জাহান্নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না। জাহান্নামে তাদের চাহিদা কেন পুরা হবে না? তারা দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো চাহিদা কি করে নাই। আর মুমিনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না? কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তাআলার চাহিদা কি করেছো? সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেছেন সমস্ত চাহিদা পুরো হবে যে মানুষগুলোর, এরা হলো কামিয়াব। কারণ ফালাহ এটাকেই বলে আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া, এটাকে বলে ফালাহ। এটাকে বলে কি? তো আল্লাহ তাআলা আমার পঠিত দুই আয়াতে কারিমা মুফলিহুন কারা আর খাসিরুন কারা। খাসিরুন মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না, আর মুফলিহুন মানে সব চাহিদা কি হবে? তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায়? জান্নাত। আর কোনো চাহিদা পুরা হবে না কাদের? তাহলে বোঝা গেছে জাহান্নামীরা খাসিরুন, জান্নাতীরা মুফলিহুন। জান্নাতীরা কি আর জাহান্নামীরা কি? এই দুটা শব্দ মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। তাইলে মুফলিহুন কারা আর খাসিরুন কারা? মুফলিহুন কারা, খাসিরুন কারা? খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত, মুফলিহুন মানে কামিয়াব। আর কামিয়াব মানে শুধু কামিয়াব না, আমগো মেম্বার সাহেব তো কামিয়াব, আমগো চেয়ারম্যান সাহেব তো কামিয়াব, আমগো একজনের প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব, একজনের ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব। কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরা হয়? কি ভাই, সে যদি আজকে 100টা বিবি চায়, আজকে যে আমার আজকে 100টা বিবি দরকার, এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরা হবে? আচ্ছা, আজকে 100টা বিবি ইস্তেমাল করবে, পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরা হবে? লেকিন জান্নাতে যদি চায় আজকে 70 লক্ষ পুরা করবে, তো সম্ভব না অসম্ভব? কি ভাই, তাহলে বোঝা গেছে পৃথিবীর যত বড় সফলই হোক তার 100টা বিবি আজকে হবে এটা সম্ভব না। চাই এটা ওবামা হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ইসরায়েলের প্রেসিডেন্ট হোক। বুঝেন নাই কথা? এই চাহিদা তার কি হবে না বলেন? সে যদি চায় যে আজকে সে একটা ছাগল পুরা খাবে, তো এটাও কি সম্ভব? এই চাহিদাও কি তার পুরো হবে? সে যদি মনে করে এখন সে 10 কিলো আঙ্গুর খাবে, এটাও কি কোনো মানুষের সফল মানুষের পক্ষে সম্ভব? তাহলে বোঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক তার সব চাহিদা কি হয় না বলেন? পুরো হবে না। লেকিন জান্নাতে বলে যে 10 টন আঙ্গুর এখন খাবে, কি হয়? রান করে আধা পোয়া আঙ্গুর দিলে আমরা বেহুশ হয়ে যাই। কি না না, এটা পুরো হবে না। এটা কি হবে না? তোমার সব চাওয়া এখানে কি হবে না? তোমার সব চাওয়া এখানে পুরো হবে। সব চাওয়া যাদের পুরো হবে এদেরকে বলে মুফলিহুন। এদেরকে বলে কি? হ্যাঁ, আমি সৌদি আরবে এক কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো মুফলিহুন। কিতাবটার নাম হলো কি? হ্যাঁ, আমি কিতাবটা সংগ্রহ করতে পারি নাই, হারামের মাকতাবা থেকে পড়ছি। কিতাবটার নাম হলো মুফলিহুন। কিতাবটা হলো এত মোটা, এত মোটা, এত মোটা। তাহলে আল্লাহ তাআলা বলেন শোনো, সহজ ভাষায় শোনো, যদি তুমি তোমার এখানে আমাকে রাখো, সুবহানাল্লাহ বলে, তোমার এখানে যদি তুমি কি, তুমি আমাকে রাখো, তুমি এখান থেকে যদি আমাকে 1 সেকেন্ডের জন্য বিস্মৃত না হও, আমাকে যদি তুমি কখনো জীবনে ভুলে না যাও, আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকো, আমি লিখে দিলাম তুমি কামিয়াব। আজীব না? হ্যাঁ, তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি, তোমার মসজিদে আমি, তোমার মসজিদে আমি, তোমার দোকানে আমি, তোমার ব্যবসায় আমি, তোমার বাজারে আমি, তোমার চাকরিতে আমি, আমি তোমার সাথে আছি। এই কথা যদি তুমি রাখো হৃদয়ে, তো যাও, আমি বলে দিলাম তুমি কামিয়াবদের অন্তর্ভুক্ত হয়ে গেলে।